রেণু পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যারা নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তাহলে আসুন আলোচনা শুরু করা যাক। ব্রহ্মা বললেন, নারদ, দেবর্ষিগণ যখন অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে দক্ষের যজ্ঞে গমন করছিলেন, সেই সময় দক্ষকন্যা সতী গন্ধমাদন পর্বতে সুসজ্জিত ধারাগৃহে সখী পরিবৃত হয়ে নানা প্রকার ক্রীড়ায় ব্যাপৃত ছিলেন। প্রসন্নতা সহ ক্রীড়ারত দেবী সতী যখন চন্দ্রের সঙ্গে রোহিণীকে দক্ষযজ্ঞে যেতে দেখলেন, তাই দেখে তিনি তাঁর হিতকাঙ্ক্ষী প্রাণপ্রিয় শ্রেষ্ঠ সখী বিজয়াকে বললেন, আমার সখীদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণপ্রিয় বিজয়া, শীঘ্র গিয়ে জিজ্ঞাসা করে এসো চন্দ্রদেব রোহিণীর সঙ্গে কোথায় যাচ্ছেন। সতী এরূপ নির্দেশ দিলে বিজয়া শীঘ্রই তাদের কাছে গিয়ে যথোচিত শিষ্টাচার সহ জিজ্ঞাসা করলেন, চন্দ্রদেব, আপনারা কোথায় যাচ্ছেন? বিজয়ার প্রশ্ন শুনে চন্দ্রদেব সম্মানপূর্বক তাঁদের যাত্রার উদ্দেশ্য এবং দক্ষের যজ্ঞ উৎসবের সমস্ত বৃত্তান্ত জানালেন। সেই সব শুনে বিজয়া অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দেবীর কাছে এলেন এবং চন্দ্র যা বলেছেন সেই কথা দেবীকে জানালেন। সেই খবর শুনে কালিকা সতী দেবী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি অনেক চিন্তা করেও তার এই সংবাদ না পাওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না। তখন তিনি পার্শ্বদ পরিবৃত স্বামী ভগবান শিবের কাছে এসে তাঁকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সতী বললেন, প্রভু, আমি শুনলাম যে আমার পিতার ওখানে একটি বিশাল যজ্ঞ হচ্ছে, সেখানে খুব বড় উৎসব হবে, সমস্ত দেবর্ষি তথায় একত্রিত হবেন। দেব দেবেশ্বর, পিতার এই মহাযজ্ঞে যেতে আপনার ইচ্ছে হচ্ছে না কেন? এই বিষয়ে আমাকে বলুন। মহাদেব, সুহৃদদের ধর্ম হলো সুহৃদদের সঙ্গে মিলেমিশে থাকা, সেই মিলন তাদের মহাপ্রেমকে বাড়িয়ে তোলে। সুতরাং প্রভু, আমার স্বামী, আপনি আমার অনুরোধে সত্বর আজই আমার সঙ্গে পিতার যজ্ঞস্থলে চলুন। সতীর কথা শুনে ভগবান মহাদেব, যার হৃদয় দক্ষের কথার আঘাতে আগেই আহত হয়েছিল, মধুর বাক্যে বললেন, দেবী, তোমার পিতা দক্ষ বিশেষভাবে আমার শত্রুতা করেছেন। যে সকল দেবতা এবং ঋষি অভিমানী, মূঢ়, জ্ঞানশূন্য, তাঁরাই তোমার পিতার যজ্ঞে গিয়েছেন। যারা বিনা আমন্ত্রণে অন্যের গৃহে যায় তাঁরা সেখানে অনাদর পায়, তা মৃত্যুর থেকেও বেশি কষ্টদায়ক হয়। সুতরাং প্রিয়ে, তোমার ও আমার কোনোভাবেই দক্ষের সেই যজ্ঞে যাওয়া উচিত নয়, কারণ সেখানে আমাদের আমন্ত্রণ করা হয়নি। আমি সত্য করে একথা বলছি। মহাত্মা মহেশ্বর এই কথা বলায় দেবী সতী রুষ্ট হয়ে বললেন, শম্ভো, আপনি সকলের ঈশ্বর, যার পদার্পণে যজ্ঞ সফল হয় সেই আপনাকে আমার দুষ্ট পিতা আমন্ত্রণ করেননি। প্রভু, সেই দুরাত্মার অভিপ্রায় কি সেসব আমি জানতে চাই। সেই সঙ্গে সেখানে আগত সমস্ত দুরাত্মা দেবর্ষিদের মনোভাবেরও খবর আমি জানতে চাই। সুতরাং প্রভু, আমি নিজেই পিতার যজ্ঞে যাচ্ছি। নাথ মহেশ্বর, আপনি আমাকে সেখানে যাওয়ার অনুমতি দিন। দেবী সতী একথা বলায় সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা, সৃষ্টিকর্তা এবং কল্যাণস্বরূপ সাক্ষাৎ ভগবান রুদ্র তাকে বললেন। শিব বললেন, উত্তম ব্রত পালনকারী দেবী, তোমার যদি সেই রকমই ইচ্ছা হয়ে থাকে তাহলে আমার নির্দেশে তুমি শীঘ্রই তোমার পিতার যজ্ঞে যাও। নন্দী বৃষভ সুসজ্জিত করো। তুমি মহারানীর মতো রাজোপচার নিয়ে সাদরে বহু সংখ্যক প্রমথ নিয়ে যাত্রা করো। এই বিভূষিত বৃষভে আরোহণ করো।
রুদ্র এইরূপ আদেশ দিলে সতী সুন্দর অলঙ্কারে সুসজ্জিত ও সর্বসাধনযুক্ত হয়ে পিতৃগৃহের দিকে রওনা হলেন। পরমাত্মা শিব তাকে সুন্দর বস্ত্র, অলঙ্কার ও পরম উজ্জ্বল ছত্র, চামর ইত্যাদি মহারাজোচিত উপহার সামগ্রী দিলেন। ভগবান শিবের নির্দেশে 60,000 রুদ্র অনুচর অত্যন্ত প্রসন্ন মনে মহা উৎসাহের সঙ্গে কোলাহলপূর্বক সতীকে অনুগমন করলেন। যজ্ঞের জন্য যাত্রারম্ভকালে সেখানে সব দিক থেকে মহা উৎসব হচ্ছিল। মহাদেবের অনুচরেরা শিব প্রিয়ার জন্য উৎসবের সৃষ্টি করেছিলেন। তারা সকলে কৌতূহলপূর্ণ কর্ম এবং সতী ও শিবের যশগান করছিলেন। শিবের প্রিয় মহাবীর প্রমথ আনন্দে লম্ফজম্প করে সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। জগদম্বার যাত্রাকালে নানা প্রকারের শোভা হয়েছিল। সেই সময় সুখদায়ক জয় জয়কার শব্দে ত্রিলোক গুঞ্জরিত হয়ে উঠেছিল। ব্রহ্মা বললেন, নারদ, যেখানে মহা আড়ম্বরে যজ্ঞ হচ্ছিল, দক্ষ কন্যা সতী সেই স্থানে গেলেন। সেখানে অসুর, দেবতা ও মুনীন্দ্রগণ সকৌতুকে কার্যে রত ছিলেন। সতী পিতার ভবনটি নানা প্রকার আশ্চর্যজনক বস্তু সম্পন্ন, উত্তম প্রভা পরিপূর্ণ, মনোহর এবং দেবতা ও ঋষি সমুদায় পরিপূর্ণ দেখলেন। দেবী সতী ভবনের দ্বারে গিয়ে তাঁর বাহন নন্দী থেকে নেমে একাকী সত্তর যজ্ঞশালায় প্রবেশ করলেন। সতীকে আসতে দেখে তাঁর যশস্বিনী মাতা অসিক্লি, বারিণী এবং ভগিনীরা তাঁর যথোচিত আদর আপ্যায়ন করলেন। কিন্তু দক্ষ তাকে কোনো স্বাগত সম্ভাষণ করলেন না এবং তার ভয়ে শিবের মায়ায় মোহিত অন্যরাও সতীকে সম্মান প্রদর্শন করলেন না। মুনে সকলে অসম্মান করলেও এবং সতীদেবী অত্যন্ত বিস্মিত হলেও মাতা পিতাকে অবনত মস্তকে প্রণাম করলেন। সতী সেই যজ্ঞে বিষ্ণু আদি সকল দেবতাদের যজ্ঞ ভাগ দেখলেন, কিন্তু কোথাও শম্ভুর ভাগ দেখতে পেলেন না। তিনি তখন অত্যন্ত ক্রোধ প্রকাশ করলেন এবং অপমানিত মনে করে ক্রোধপূর্বক সকলের দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে দক্ষকে লক্ষ্য করে বললেন। সতী বললেন, প্রজাপতে, আপনি পরম মঙ্গলকারী ভগবান শিবকে এই যজ্ঞের আমন্ত্রণ কেন করেননি, যার দ্বারা সমস্ত জগৎ পবিত্র হয়, যিনি স্বয়ংই যজ্ঞবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ, যজ্ঞের অঙ্গ, যজ্ঞের দক্ষিণা এবং যিনি স্বয়ং হলেন যজ্ঞকর্তা ও যজমান, সেই ভগবান শিব ব্যতি রেখে যজ্ঞের সিদ্ধি কিভাবে সম্ভব? যাকে স্মরণ করলেই সব কিছু পবিত্র হয়ে যায়, তাকে বাদ দিয়ে করলে এই সব যজ্ঞ অপবিত্র হয়ে যাবে। দ্রব্য, মন্ত্রাদি, হব্য, কব্য এই সব যাঁর স্বরূপ, সেই ভগবান শিবকে বাদ দিয়ে এই যজ্ঞ আরম্ভ করা হলো কিভাবে? আপনি কি ভগবান শিবকে সামান্য দেবতা মনে করে তাঁর অসম্মান করেছেন? আজ আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, সেই জন্য আপনি পিতা হয়েও আমার নিকট অধম বলে মনে হচ্ছেন। আরে, এই বিষ্ণু এবং ব্রহ্মাদি দেবতা ও মুনিগণ তাদের প্রভু ভগবান শিবকে বাদ দিয়ে এই যজ্ঞে কি করে এলেন? এ কথা বলে শিব স্বরূপা পরমেশ্বরী সতী ভগবান বিষ্ণু, ব্রহ্মা, ইন্দ্র ইত্যাদি সকল দেবতা ও সমস্ত ঋষিদের কঠোর বাক্যে তিরস্কার করলেন। ব্রহ্মা বললেন, নারদ, এইভাবে ক্রোধ ভরে জগদম্বা সতী ব্যথিত চিত্তে সেখানে অনেক কথা বললেন। শ্রী বিষ্ণু আদি সমস্ত দেবতা এবং মুনি যারা ওখানে উপস্থিত ছিলেন সতীর কথা শুনে চুপ করে রইলেন। কন্যার এরূপ কথা শুনে দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সতীর দিকে তাকিয়ে বললেন। দক্ষ বললেন, ভদ্রে, তোমার এই কথায় লাভ কি? এখন এখানে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি যাবে কি থাকবে তা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তুমি এখানে কেন এসেছো? সকল বিজ্ঞ ব্যক্তি জানেন যে তোমার প্রতি শিব অমঙ্গল রূপ। সে কুলীন নয়, বেদ দ্বারা বহিষ্কৃত এবং ভূত, প্রেত, পিশাচদের প্রভু, কুবেশ ধারণকারী। সেই জন্যই রুদ্রকে এই যজ্ঞে আমন্ত্রণ করা হয়নি। পুত্রী, আমি রুদ্রকে ভালোভাবে জানি, তাই জেনে শুনেই তাকে এই দেবর্ষিদের সভায় আমন্ত্রণ করিনি। রুদ্রের শাস্ত্রার্থ জ্ঞান নেই, সে উদ্দণ্ড এবং দুরাত্মা। আমি ব্রহ্মার কথায় এই মূঢ় পাপীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি। সুতরাং শুচিস্মিতে তুমি ক্রোধ ত্যাগ করে শান্ত হও। এই যজ্ঞে যখন তুমি এসেই পড়েছ, তখন তুমি তোমার প্রাপ্য গ্রহণ করো। দক্ষের এই কথা শুনে তাঁর ত্রিভুবন পূজিতা কন্যা সতী শিব নিন্দাকারী পিতার দিকে যখন তাকালেন, তখন তার ক্রোধ আরো বেড়ে গিয়েছিল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এখন আমি পতিদেবতার কাছে কি করে যাব? তাকে দর্শনের ইচ্ছায় গেলে তিনি যদি এখানকার সমাচার জানতে চান, তাহলে আমি কি উত্তর দেব? সব কিছু ভেবে ত্রিলোক জননী সতী রোষ ভরে দীর্ঘশ্বাস নিয়ে
তার দুষ্ট হৃদয় পিতা দক্ষকে বললেন। সতী বললেন, যে মহাদেবের নিন্দা করে অথবা যে তার নিন্দা শোনে, যতদিন চন্দ্র সূর্য বিদ্যমান থাকে উভয়েই ততদিন নরক ভোগ করে। সুতরাং তাত আমি আমার এই দেহ ত্যাগ করব, জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করব। আমার স্বামীর অপমান শোনার পর আমার এই জীবন রাখার কি প্রয়োজন? যদি কেউ পারে তাহলে শম্ভুর নিন্দাকারী মানুষটির জিভ কেটে নিক, তাহলেই সে এই শিব নিন্দার পাপ থেকে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি তা করা সম্ভব না হয় তাহলে বুদ্ধিমান পুরুষদের দুটি কান বন্ধ করে এখান থেকে চলে যাওয়া উচিত। বিজ্ঞ ব্যক্তিদের অভিমত হলো তাহলে তারা শুদ্ধ থাকতে পারবে, দোষের ভাগী হবে না। এইভাবে ধর্মনীতি বলার পরে এখানে আসার জন্য সতী অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি ব্যথিত হৃদয়ে ভগবান শঙ্করের কথা স্মরণ করলেন। সতী পুনরায় অত্যন্ত কুপিত হয়ে বিষ্ণু আদি সমস্ত দেবতা এবং মুনিদের সামনেই নির্ভয়ে দক্ষকে বললেন। সতী বললেন, তাত তুমি ভগবান শঙ্করের নিন্দাকারী, তোমাকে এর ফল ভোগ করতে হবে। এখানে মহা দুঃখ ভোগ করে পরিশেষে যন্ত্রণা ভোগ করতে হবে। ইহলোকে যার কেউ প্রিয় নয় অপ্রিয়ও নয়, সেই নিবৈরী পরমাত্মা শিবের প্রতি বিপরীত আচরণকারী তুমি ছাড়া আর কে হবে? দুষ্ট লোকেরা যদি ঈর্ষাপূর্বক মহাপুরুষদের নিন্দা করে সেটি কোনো আশ্চর্যের বিষয় নয়, কিন্তু যারা মহাত্মাদের চরণধূলির দ্বারা নিজেদের অজ্ঞান অন্ধকার দূর করে, মহাপুরুষদের নিন্দা করা তাদের শোভা পায় না। শিব এই দুই অক্ষরের নাম যাদের দ্বারা কখনো কথা প্রসঙ্গে একবারও উচ্চারিত হয়েছে, সেই নাম তাদের সমস্ত পাপরাশি শীঘ্রই বিনাশ করে। সেই পবিত্র কীর্তি সমৃদ্ধ নির্মল শিবকে তুমি দেশ করেছ। আশ্চর্য, আসলে তুমি অশিব অর্থাৎ অমঙ্গল রূপ। মহাপুরুষদের মনরূপ মধুকর ব্রহ্মানন্দময় রসপানের ইচ্ছায় যার সর্বার্থদায়ক চরণকমল নিরন্তর সেবা করে, তাকেই তুমি মূর্খতা বশত বিদ্বেষ করছো। যাকে তুমি নামমাত্র শিব এবং কাজে অশিব বলছো, তুমি ব্যতি রেখে তাকে কে না জানে? ব্রহ্মা আদি দেবতা, সনকাদি মুনি এবং অন্য জ্ঞানীরা কি তাঁর স্বরূপ বোঝেন না? উদার বুদ্ধি ভগবান শিব জটা ধারণ করেন, কপালি ধারণ করেন, শ্মশানে ভূতেদের সঙ্গে প্রসন্নতাপূর্বক বিরাজ করেন এবং ভস্য ও নরমুণ্ডের মালা ধারণ করেন। এসব জেনেও যেসব মুনি ও দেবতা তাঁর চরণে পতিত হয়ে অত্যন্ত শ্রদ্ধাসহ তাঁর নির্মাল্য মস্তকে রাখেন, তার কারণ কি? কারণ হলো এই ভগবান শিবই সাক্ষাৎ পরমেশ্বর। প্রবৃত্তি অর্থাৎ যাগযজ্ঞাদি এবং নিবৃত্তি অর্থাৎ সমদমাদি দু প্রকারের কর্মের কথা বলা হয়েছে। মনীষী ব্যক্তিদের তা ভেবে দেখা উচিত। বেদে বিচারপূর্বক সেগুলির আসক্ত অনাসক্ত দুই প্রকার পৃথক পৃথক অধিকারীর কথা বলা হয়েছে। পরস্পর বিরোধী হওয়ায় উক্ত দু প্রকার কর্ম একসঙ্গে একই কর্তার দ্বারা আচরিত হওয়া সম্ভব নয়। ভগবান শঙ্কর পরব্রহ্ম পরমাত্মা, তার মধ্যে এই দু প্রকার কর্মেরই প্রবেশ নেই। কোনো কর্ম তাকে আশ্রয় করে না এবং তার কোনো প্রকার কর্ম করারও প্রয়োজন নেই। পিতা আমাদের অর্থাৎ শিব পার্বতীর ঐশ্বর্য অব্যক্ত, তার কোনো লক্ষণ ব্যক্ত নয়। আত্মজ্ঞানী মহাপুরুষই সর্বদা তা সেবন করেন। তোমার কাছে সেই ঐশ্বর্য নেই। যজ্ঞশালায় থেকে সেখানকার অন্নে তৃপ্ত হওয়া কর্মঠ লোকেরা যে ভোগ লাভ করে, এই ঐশ্বর্য তাদের ধরা ছোঁয়ার বাইরে। যারা মহাপুরুষদের নিন্দা করে তারা দুর্বুদ্ধি, তাদের জন্মকে ধিক্কার দেই। বিজ্ঞ ব্যক্তিদের উচিত তাদের সঙ্গ বিশেষভাবে ত্যাগ করা। যখন ভগবান শিব তোমার সঙ্গে আমার সম্পর্ক দেখিয়ে আমাকে দ্রাক্ষায়ণী বলে ডাকবেন, তখন আমি অত্যন্ত দুঃখিত হব। তাই তোমার অঙ্গ থেকে উৎপন্ন সর্বদা সবতুল্য ঘৃণিত এই দেহ আমি অবশ্যই এখন ত্যাগ করে সুখী হয়ে যাব। হে দেবতাগণ ও মুনিগণ, আপনারা সকলে আমার কথা শুনুন। আপনাদের হৃদয়ে দুর্ভাবনা এসে গেছে। আপনাদের এই কর্ম সর্বতোভাবে অনুচিত। আপনারা সকলে মূঢ়, কারণ শিব নিন্দা ও কলহ আপনাদের প্রিয়। অতএব আপনারা ভগবান হরের থেকে এই কুকর্মের যথাযথ শাস্তি অবশ্যই পাবেন। ব্রহ্মা বললেন, নারদ, সেই যজ্ঞে দেবতা ও দক্ষকে এই কথা বলে সতীদেবী চুপ করলেন এবং মনে মনে তার প্রাণবল্লভ শম্ভুকে স্মরণ করতে লাগলেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।